এক গ্রামে মাথা কাটা ডাইনি ছিল। গ্রামের লোক ডাইনিকে অনেক ভয় পেত। রাত হলে গ্রামের লোক যে যার ঘরে চলে যায়। আরে সীতা, জলদি এই প্রদীপ নিবাও, ওই ডাইনি আসার সময় হয়েছে। ও আমাদের ঘরে আলো দেখলে এখানে আসতে পারে। জলদি যাও আর পুরো ঘর অন্ধকার করে দাও। তারপর সীতা দৌড়ে আর সারা ঘরের আলো নিভিয়ে দেয়। তারপর তারা দুজনে তাদের জানালা দিয়ে চুপি চুপি ডাইনিকে দেখতে লাগলো। তখন তারা অনেক দূরে মাথা কাটা ডাইনিকে আসতে দেখলো। ওই ডাইনির মাথা কাটা, আর তার মাথাটা নিজের হাতে। তারপর ডাইনি রাজেশের ঘরের পাশ দিয়ে সামনে চলে যায়, আর তারা দুজন অনেক ভয় পায়। গেছি, ওই ডাইনি তো আমার ঘরের সামনে দিয়ে গেছে। শুক্রিয়া আল্লাহর কাছে, ও আমাকে দেখতে পায়নি। রাজেশ, আমি একটা কথা বুঝতে পারছি না, ওই ডাইনির মাথা কাটা কেন? আরে তুমি জানো না, আমার বাবা আমাকে ওই ডাইনির ব্যাপারে বলেছিল। অনেক আগে এই ডাইনির মাথা কাটা ছিল না। এ রোজ রাতে আমাদের গ্রামে আসতো আর কাউকে না কাউকে উঠিয়ে নিয়ে যেত। গ্রামের লোক ডাইনির কাজে অতিষ্ঠ হয়ে একদিন ডাইনির ওপর হামলা করে আর ডাইনির মাথা কেটে দিল। তারপর কি হয়েছিল ভাই? ডাইনি মারা গেছিল? হ্যাঁ, নিয়ে শিকারের খোঁজে আসে। কিন্তু ভাই রাজেশ, আমরা কতদিন এই ডাইনির ভয়ে ভয়ে থাকবো? আমরা গ্রামের সব লোক কিছু না কিছু করতেই হবে। তুমি সত্যি বলছো কানাইয়া, আমরা এখনই গ্রামের প্রধানের কাছে চলো, উনি কোনো না কোনো রাস্তা বের করবে। প্রধানজি, আপনি তো ওই মাথা কাটা ডাইনির ভয়ের ব্যাপারে জানেন। এখন আমরা সবাই ওই মাথা কাটা ডাইনির সামনাসামনি হতে হবে, না হলে আমাদের বাচ্চা দিনের বেলাও ঘর থেকে বাইরে আসতে ভয় পাবে। তুমি সত্য বলতেছো রাজেশ, কিন্তু আমরা ওই মাথা কাটা ডাইনির সামনাসামনি হব কি করে? ওই ডাইনিকে তাড়ানোর জন্য কোন হুজুরের দরকার। আমি এক হুজুরকে জঙ্গলে বসে থাকতে দেখেছি। যদি আমরা সবাই মিলে তার কাছে সাহায্য চাই। ঠিক আছে কানাইয়া, আমরা সবাই মিলে এখনই ওনার কাছে সাহায্য চাইতে চলো। কিছুক্ষণ চলার পর অন্ধকার হয়ে যায় আর ভয়ানক আওয়াজ শুনতে পায়। আরে প্রধানজি, জলদি জলদি ওই হুজুরকে খুঁজতে হবে, না হলে ওই ডাইনি আমাদের ঠিক ধরে ফেলবে। আসতে দেখিনি, চলো গুহার আরো ভিতরে চলো। তারপর গুহার ভিতরে যেতে লাগলো। আমাদের আপনি সাহায্য করেন। তোমরা সবাই কারা? তোমরা সবাই ভয় পেয়ে আসো কেন? আমরা যে গ্রাম থেকে এসেছি সেই গ্রামে এক মাথা কাটা ডাইনি ছায়া আছে। ওই ডাইনির হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা সবাই এসেছি। এখন আপনি আমাদের পথ দেখান, যাতে আমরা ওই ডাইনিকে তাড়াতে পারি। আমি জানি কিছু বছর আগে গ্রামের কিছু লোক ওকে দুই টুকরা করে দাফন দিয়েছিল, কিন্তু ওর জান নিতে পারেনি, কারণ ওই ডাইনি অভিশপ্ত। তোমরা চাইলেও ওকে মারতে পারবে না। আমরা যদি ওকে না মারতে পারি, তবে ওর থেকে যেন মুক্তি পাই সেই উপায় বলে দিন। যদি কোনো পবিত্র আত্মা ওর মাথা ধরের সাথে লাগিয়ে দেয়, তবে ও অভিশাপ মুক্ত হবে। আমরা এখন পবিত্র আত্মা কোথায় খুঁজে পাব? পবিত্র আত্মা সকলের মধ্যে বাস করে। যে কোনো ছল ছাতুরি বা খারাপ কাজে লিপ্ত নেই। আমার মনে হয় গ্রামের এমন কোনো লোক নেই। আরে ভাই রাজেশ, তুমি আমাকে দেখতে পাচ্ছ না? আমার তো মনে হয় আমি পবিত্র। ভাই কানাইয়া, তুমি যখন ডাইনিকে আমাকে খাবার কথা বলছিলে, তখন তোমার পবিত্র আত্মা কোথায় ছিল? আমাদের চেষ্টা তো করতে হবে, না হলে ওই ডাইনি থেকে কখনো মুক্তি পাবো না। চলো
আর দেরি কিসের, এখনই ওই ডাইনের সামনাসামনি হই। ওরা সবাই গুহা থেকে বাইরে এলো। ভাই রাজেশ, তুমি ডাইনিকে ধরো, আমি ঝোপের আড়ালে লুকিয়ে থাকি। ও যখন তোমার সামনাসামনি থাকবে নিচে পড়ে গেল। আরে কে তুই, এত সাহস? আরে ভাগো, আমি তো প্রথমে বলছিলাম এর আত্মা পবিত্র না। এখন আমরা কি করব প্রধানজি? আমার মনে হয় এখন আপনার যাওয়া উচিত। না না, আমি যাব না। তখনই ডাইনি ওদের উপর হামলা করে। রাজেশ পড়ে যায়, আর ডাইনি তখন রাজেশের উপর হাত দিয়ে হামলা করতে গেল। আর তখন পিছন থেকে ওর ছেলে এসে ডাইনির মাথা ওর ধরের উপর রাখলো। আর এবার মাথা মাটিতে পড়ে যায়নি, আর ধর মাথার সাথে জুড়ে যায়। আর তখনই ডাইনি অভিশাপ মুক্ত হয়ে যায়।